জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় কাচতে গেছে। এই মাসি এসছে 9টা বাজতে 10 মিনিট বাকিতে, আর আমরা তার আগেই উঠে পড়েছি। তো সেই জন্য মাসিকে বললাম করে নাও এই দিকটা, তারপরে ছেলেকে তুলবো একটু পরে। ছেলের আন্টি তো আজকে তো স্কুল আছে, কিন্তু আমি স্কুলে আজকে আর পাঠাচ্ছি না, একেবারে সোমবার থেকেই স্কুল যাবে। একদিন গিয়ে আর কী হবে, স্কুল হবেও না। ও সেই জন্য বাড়িতে বসে পড়ুক ততক্ষণে, কি সামনে পরীক্ষা অ্যানুয়ালি, তার জন্য আর পাঠালাম না আজকে। একেবারে সোমবার থেকে স্কুল যাবে। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চা করবো। তার আগে দুদিন ধরে একটু গরম জল খাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটু গরম জল, উষ্ণ গরম জল খাচ্ছি। আমার হাজব্যান্ডকেও দেবো, কারণ কি আমার বিশেষ করে আমার হাজব্যান্ডের পেটের একটু প্রবলেম আছে, মানে একটু গ্যাস অম্বলটা হয়ে যায়, তো তার জন্যই খাচ্ছি। আর এমনিতেও খাবার শরীরের জন্য ভালো, তো তার জন্য খাচ্ছি। তো এই দিয়ে আসবো, হাজব্যান্ডকে এখনও করে দিয়ে করে দেবো। আর রান্না বলতে গেলে আজকে তো সবই আছে রান্না। গতকাল যেহেতু পোশাকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, রাত্রির খাবারটা পুরো হয়ে গেছে, তো সেই জন্য আজকে মাংস আছে, মাংস শুধু ভাতটা করবো তাহলেই হবে। আর রাত্রির জন্য চিকেন আছে, চিকেন দিয়ে রুটি করাবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে প্ল্যানিং। তো আপাতত এখন যাই রান্নাঘরে গিয়ে চাটা করি। চাটা করে আগে, সব থেকে আগে আমার হাজব্যান্ডকে গরম জলটা দিই। আমার খাওয়া হয়ে গেছে, ওকে দিই, তারপরে কিছুক্ষণ পরে গিয়ে চাটা করবো। তারপর ছেলেকে তুলবো। ছেলে তো আন্টি আছে 10:30 নাগাদ, বলেছিল সকালবেলা 7:30 নাগাদ ঢুকবে, যেহেতু স্কুল যাচ্ছে না বলে আমি আবার রাত্রিবেলা SMS করে দিয়েছিলাম যে তুমি 10:30 নাগাদ আসো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে দিচ্ছি। গরম জল দিয়েছি, তো চলুন হাজব্যান্ডকে দিয়ে দিই। আর মাসি ওইদিকে কাজ করছে, তো চলুন তারপরে একটু পরে চা করবো। কী হলো, দুধ করে দিয়েছি আর আমার চা করছে। আজকে আমার হাজব্যান্ড খাবে না, আদা চিনি দিয়ে দিয়েছি। এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। মাসি কাজ করে চলে গেছে, আর ওই যে ছেলে ওই ঘরে বই খাতা গোছাচ্ছে। আন্টি আসবে যেহেতু, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। একটু দেরি করেই চা খাচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড খাবে না। একসাথেই আমার ছেলের আর আমার বসিয়ে দিয়েছি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলি। এই যে ছেলে উঠে পড়েছে, দুধ ছেলের দুধ এখানে, আর আমার চা এখানে। আর এখানে এই দুধও ফুটতে শুরু করে দিয়েছে, ফুটে যাবে। তো চলুন আমরা আগে চাটা খাই, আর ওকে দুধ খাবো। ওর আন্টি চলে আসবে, স্নান করতে যাবে, তো চলুন পরে। বসিয়ে দিয়েছি খাবার জল, আর এখানে সব মাংস, ছেলের যে মাংস তুলে রেখেছিলাম, আমাদের এখানে রয়েছে মাংস, আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে। আর এখানে ভাতটা আছে, তাই ভাতটা একটু দেরি করে করছি, কারণ কি আমার হাজব্যান্ড এই ভাতটাকে গরম করে দেবো, খেয়ে চলে যাবে। আর এই চাল এবার ধুয়ে বসাবো। ছেলেকে অঙ্ক করাচ্ছিলাম, ছেলের আন্টি চলে এসছে, আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করছে। তো চলুন আগে ভাতটা বসাই এদিকে আস্তে আস্তে, আর জলটাও ভরে যাক। তো রান্না যেহেতু আছে, আজকে আর কিছু করছি না তার জন্য। তো বৃষ্টি পড়ছিল, একটু আগে তুলে নিয়েছিলাম, আবার এখন রোদ্দুর উঠেছে, দেখি আর একটু, তারপরে না হয় মেলে দেবো। চলুন পরে আসি। মাংস বেড়ে নিয়েছি, এখানে ভাতও গরম হয়ে গেছে, বেড়ে দেবো। আর এদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি, তো ছেলে খেতে দিয়ে দিই। চলুন। আর আমাদের মাংস একটু মানে কষা কষা ছিল, একটু ঝোল করে নিয়েছি, জল দিয়ে বাড়িয়ে নিয়েছি। এটা দুপুরে আমাদের ভালোভাবে হয়ে যাবে। রাত্রিরেও আছে মাংস, সেটা দিয়ে রুটি খাবো। তো চলুন ভাতটা করি, খেতে দিই পরে। কে এসেছিল আজকে? বাবাটা কে? এদিকে কার বাবা? বাবাটা তো আমার, তোর কে হয় তাহলে? কি বললো দাদু? দাদু এসে কি বললো? অনেকদিন পর দেখা হয়েছে। সেই গেছিলে তুমি? হ্যাঁ, সেই কি বলে দুর্গা পুজোর পর। ভালো লাগলো, মনটা ভালো লাগলো? তাহলে একটুখানি টিটলের সাথে দেখা হলে ভালো হতো, বলো? টিটলা তো আর এখন আসতে পারেনি, আসবে। ঠিক আছে, মন খারাপ হচ্ছে একটু? ওরে বাবা, বলে আমারও তো মন খারাপ হয়, বলো, আমিও তো যেতে পারি না, বলো, তোমার পড়াশোনার জন্য, সেই জন্য আমারও মন খারাপ হয়। ঠিক আছে, আবার আসবে টিটলা বাবা, ঠিক আছে, আমরা যাব, তারা আসবে। ঠিক আছে, চলো এবার তুমি, আন্টি পড়া হয়ে গেছে, স্নানটা করে নাও শোনা, করে নিয়ে এবার একটু খাওয়া দাওয়া করে পড়াশোনা বাকি যা আছে করে নেবে। ঠিক আছে, যাও। খাবার বাড়তে চলে এসেছি, গরম করে নিয়েছি, একটু বললাম না পাতলা করেছি। তো ভাত বেড়ে নিয়েছি আমার আর আমার ছেলের। আজকে তো রান্না করিনি, যা আছে এটাই তুলে ফেলবো। বাবা এসেছিলো আজকে একটু কাজে, তো বাবা দেখা করে গেল। তো বাবাকে বললাম খেতে, কিন্তু আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, আমার বাবারা আমিষ খায় না, নিরামিষই খায়। আমরাও তো দেখেন শুক্রবার করে নিরামিষ খাই, যেহেতু গতকাল মাংসটা থেকে গেছে তাই খেয়ে নিচ্ছি। তো তাই আমার বাবা খেয়ে গেল না। তো গ্যাস তো পরিষ্কার করার কিছু নেই, সব তো পরিষ্কারই। তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই পরে। কেমন খেলি দুপুরে?
তো পড়াশোনা করবি না? 4টে তো 5 বাজে। বিকেল তো হয়েই গেছে, 4:05। এতক্ষণ তো খাওয়া দাওয়া করে টিটলা বাবার সাথে কথা বললে। তাহলে এবার একটু পড়াশোনা করো। আন্টি তো আজকে বিকেলে আসবে না। আর কত রেস্ট নেবে? আন্টি গেছে, তোমার কটা হবে? একটা হবে, ফোনে একটা হবে। তারপরে তো বাবা গেল। আগে তো আন্টি গেল, তারপরে তো বাবা গেল। তাহলে তুমি তখন থেকে এখন 4টে বাজে, এবার একটু পড়াশোনা করো। আন্টি বলছে কতবার করে বলো, এই খেলা এখন, এখন তোমার খেলার সময়? এতদিন ছুটি পেলে, এবার একটু পড়াশোনা করো। আন্টি আন্টি বলে গেল পড়া দিয়েছে স্কুলের, মানে কদিন পরেই পরীক্ষা। যাও, ওরম করো না বাবা, যাও পড়াশোনা করে নিয়ে তারপর একটু খেলা করো, ঠিক আছে? আন্টি আসবে না বলে যে ঘুরে বেড়াবে এটা করো না, সামনে কিন্তু পরীক্ষা বাবা। প্রত্যেক দিন বলি, বলো তুমি তো ভালো ছেলে। যাও। এখন 4:10 বাজে। ছেলের সাথে কথা বললাম, সে দেখতে পেলেন। ছেলেকে একটু পড়তে বসতে বললাম, কারণ কি সামনে পরীক্ষা, মানে খুব টেনশান। যতক্ষণ না পরীক্ষাটা হচ্ছে না ততক্ষণ খুব টেনশন হয়। তো যাই হোক, ওর আন্টি আজকে বিকেলে নেই, আমার পড়ানো আছে। ওকে আমি যে টুকটাক যা পড়ানো সেগুলো আমি দেখবো। আজকে সকালবেলা আমি ওকে নিয়ে অঙ্ক নিয়ে অনেকক্ষণ বসেছি। অনেকদিন পর বসলাম, কারণ কি আজকে রান্নাটা ছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ওকে নিয়ে বসি। কারণ কি শুধু ভাত করার ছিল বলে কোনো অসুবিধা হয়নি। তো রান্না থাকলে অসুবিধা হয় না, তখন একটু দেখতে পারে। রান্না থাকলে না, এই যে দেখুন এখনও পড়তে বসেনি, যাও পড়তে বসো। তো সেই জন্য আমার সময় আর দেখতে পারি না। আর বিকেলবেলা তো ওর আন্টি দুবেলাই আন্টি আসে, তার জন্য আর আমার দেখা দরকার পড়ে না, আমি দেখতে পারি না বলেই আন্টিটা রাখা। আর আজকে তো বাবা এসেছিলো, শুনতেই পারলেন। বাবা বেশিক্ষণ থাকেনি, একটু কাজে এসেছিলো, এসে একটু ঘুরে গেল। তাই আমার ছেলে আমাদের একটু ভালোই লাগলো। আসতে আর পারে না, ওই যে বললাম পায়ে ব্যথা না, এত পায়ে ব্যথা, সেই জন্য আর আসতে পারে না। আর তারপরে তো মায়েরও শরীরটা ভালো না, বয়স হলে যা হয় বুঝতেই পারছেন। তো ঠিক আছে চলুন, এখন তো আমি একটু রেস্ট নেবো। ছেলের তো বিকেলে আন্টি নেই, আর আমার পড়ানো আছে। তো বিকেলবেলা তো মাংসই আছে, রাত্রিরও মাংস দিয়েই রুটি খাবো আজকে। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। হ্যাঁ, কি বলছো বলো, তুমি কি বলতে চাইছো? কি হয়েছে? একদম না, চলো সন্ধে দিতে বসে গেছে, মানে বসছে এখন। 6:45 বাজতে ছিল। মাসি কাজ করে একটু আগে গেল, আর আমার স্টুডেন্টও চলে এসছে। এই যে ও পড়তে বসিয়ে দিয়েছে, পড়ছে, কাজ করছে। একটা কাজ মোটামুটি আজকে একটু তাড়াতাড়ি এসছে, 6:20-25-এর মধ্যে ঢুকে গেছে। তো এখনও সন্ধ্যে দিক। ছেলের তো আজকে বিকেলে আন্টি নেই। তারপরে দুধ বিস্কুট দেবো, দুধ বিস্কুট খাবে। এখনও রুটি করতে আসেনি, আসবে একটু পরে। তো ততক্ষণ আমি পরিয়ে নিই, তারপর জামা কাপড় ভেজাবো, তারপরে রুটি করে যাবে, তারপর যা যা কাজ সে তো আছেই জানেন। তো ঠিক আছে চলুন, আমি পরিয়ে নিয়ে পরে আসছি। ছেলের তো সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ছেলেকে বললাম যে যা লাইটগুলো সব বন্ধ করে দে, সন্ধে হয়ে গেছে। আর টুনি লাইটগুলোও বন্ধ করে দিতে বললাম। পুজো যেহেতু হয়ে গেছে, আমার হাজব্যান্ডও বলছিল এখন আর জ্বালাতে হবে না। আর আমার ছেলের একটু মানে অভ্যেস, একটু টুনি লাইট জ্বালাতে ভীষণ পছন্দ করে, তো তাই জ্বালিয়ে রাখে। আমি তাই বললাম বন্ধ করে দিতে। তো আর দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে দিয়েছি। আর আমার স্টুডেন্টের পড়া মোটামুটি হয়ে এসছে, আজকে একটু তাড়াতাড়ি এসছে যেহেতু। তো ছেলে অনেক আগেই দিতাম দুধ, কিন্তু ছেলে একটু বদমাশি করছিল, খাবে না করছিল। তারপরে বকাবকি করার পর দুধ দিলাম, দুধ খেয়েছে। জানেন তো ওর বিকেলবেলা হলেই স্যান্ডউইচ এইটা ওইটা খেতে চায়, দিই না এখন, একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছি। তো ঠিক আছে চলুন, পরে আসছি। এখন 8:30 বাজে। আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, তাও 10-15 মিনিট হবে। আর আমার ছেলের তো আজকে আন্টি আসেনি, ছেলে ঘরে পড়াশোনা করছে। রুটি করে দিয়ে চলে গেছে, অল্প করে রুটি করিয়েছি, 6টা মতো। আমার হাজব্যান্ড 5টা খাবে, একটা হয়তো থাকবে। যদি ভাত একটু কম পড়ে, ভেতরে 2খানার মতো রুটি আছে, বের করে নেবো, তাহলে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো, এই প্ল্যানিং আছে আপাতত। মাংসও বেশি নেই, ওই 1-2 পিস করে ছোটো অল্প পিস আছে, যা আছে সব আমাদের হয়ে যাবে। এই হচ্ছে, আমার হাজব্যান্ড তো এত চিকেন 2 দিন ধরে খাচ্ছে, মানে কালকে খেয়েছে সকালে, আজকে সকালে খেয়েছে, আজকে আবার রাত্রিরেও খাবে। তো ওর আর খেতে ইচ্ছে করছে না, সেটা বুঝতেই পারছি। তাই একটু মিষ্টি আনতে বলেছি, যদি মাংসটা ঠিক মতো না খেতে পারে, অন্তত মিষ্টি দিয়ে তো 2টো রুটি খেতে পারবে। তো তাই জন্যই বললাম একটু মিষ্টি, রসগোল্লা বা লেডিকিনি যা হোক আনবে, তাই আনবে। তো জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এখনও গ্যাস পরিষ্কার করা হয়নি, রুটি করে দিয়ে চলে গেছে। তো ওটা গ্যাসটা পরিষ্কার করবো, গরম আছে, একটু আগেই তো করেছে। আর এই হচ্ছে ব্যাপার। ছেলেকে একটু পড়াচ্ছিলাম, আবার একটু পড়াবো। তো দেখি এখন একটু বসি, রেস্ট নিই, আমি পরে আবার আসছি। কারণ আমার স্টুডেন্টের পেছনে চিৎকার করতে করতেই আমার গলা ব্যথা হয়ে গেছে। মানে কিছু মানে বলে মানে চুপ করে বসে থাকবে, আর কিচ্ছু নয়, চুপ করে বসে থাকবে। যতক্ষণ না বলবো আমি যে পড় বা লেখ, ততক্ষণ লিখবে না। কি বলবো, বাচ্চাদেরকে পড়ানো মানে না, ওরে বাবারে। তো ঠিক আছে চলুন, এখন একটু বসি, পরে আসছি। গরম করে নিয়েছি, আর এখানে মাংস রাত্রিরেও, এই যে মাংস গরম করা হয়ে গেছে। মিষ্টি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, লেডিগিনি। আর এখানে একটা নতুন ফ্লেভারের, ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা, 4টে এনেছিল, একটা খেয়ে নিয়েছি সবাই 3জন ভাগ করে, আর 3টে রয়েছে। আর রসগোল্লা এনেছে, রসগোল্লাটা তুলে দিয়েছি, কালকে খাবো বলে। আর এইদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে সবজি, লাউ এনেছে, কালকে লাউ চিংড়ি করব।
আর ঝিঙে নিয়ে এসছে, ডাল করব। আর বেগুন, আর এইটাকে কি বলে জানি না নাম, এটার নাম কি বলে এটাকে, এটা এনেছে, আমি এটার চাটনি করতে বলছে, বাট আমি তো পারি না। আর এখানে রুটি। তো চলুন, আর ছেলের পড়া হয়ে গেছে, এখন পেন নিয়ে পড়েছে, তো খাওয়া দাওয়া সেরে নিই পরে। রাত্রির খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 12:20। একটা বই দেখছিলাম, তাও আমার হাজব্যান্ড একটু দেখতো, কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে বলে বললাম বন্ধ করে দাও। সকালবেলা উঠে কাজ বাজ আছে, রান্নাবান্না আছে, কালকে একটু রান্নার চাপ আছে, কারণ কি কালকে লাউ বললাম, লাউ এনেছে, তো লাউ চিংড়ি করবো, চিংড়ি মাছ আছে, লাউ চিংড়ি করবো, ডাল করব, আর লাউয়ের চোকলা দিয়ে চোকলা ভাজা করব। এই রাত্রিবেলা লাউ চিংড়ি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। কালকে সকালবেলা তো ডাল ভাজা দিয়ে বেশি খাবো, আর লাউ চিংড়িটা একটু অল্প করে নেবো। লাউ তো বেশি তো নয়, একটা লাউ যখন কাটার পর কতটুকু আর থাকে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।